আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের গার্মেন্টস এন্ড কেরিয়ার চ্যানেল। আজকের ভিডিওটি গার্মেন্টসের শ্রমিক এবং স্টাফদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালে যদি নতুন গেজেট প্রকাশিত হয়, তাহলে 2027 সালে স্টাফ এবং শ্রমিকদের সম্ভাব্য বেতন কত হতে পারে, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলব। যদি পূর্বের মতো গেজেট প্রকাশিত হওয়ার পর 4,000 টাকা বৃদ্ধি পায় শ্রমিকদের এবং স্টাফদের 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে কার বেতন কত হবে সেই সম্ভাব্য বেতনটি আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, 2027 সালে গার্মেন্টস শ্রমিকদের সম্ভাব্য নতুন বেতন, প্রথমে যদি আমি শ্রমিকদের কত টাকা বৃদ্ধি পাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি, তাহলে এখানে ধরা হয়েছে 2026 সালের ডিসেম্বরের গেজেট প্রতিটি ওয়ার্কার পদে 4,000 টাকা বৃদ্ধি পেতে পারে, যেটা পূর্বে প্রতিটি গেজেটে 4,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সেই অনুযায়ী যদি 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে এখানে আমি সকল পদ কমনে সাজিয়েছি। যদি প্রথমেই শুরু করি হেল্পার পদ থেকে, এখানে হেল্পার পদের 2026 সালে বর্তমান বেতন রয়েছে 12,500 টাকা। যদি 2026 সালের ডিসেম্বরে গেজেট পরিবর্তিত হয়ে পূর্বের মতো 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে 2027 সালে সম্ভাব্য নতুন বেতন হবে 16,500 টাকা। অর্থাৎ বর্তমান বেতন 12,500 টাকা এবং গ্রেজেটে যদি 4,000 টাকা বৃদ্ধি পেয়ে তাদের 27 সালে সর্বনিম্ন একজন হেল্পারের বেতন হবে 16,500 টাকা। দেন 2 নম্বরে যদি আমি বলি জুনিয়র অপারেটর, দেন 2026 সালে তাদের বর্তমান বেতন রয়েছে 13,500 টাকা। সম্ভাব্য বৃদ্ধি যদি পায় 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে পূর্বের মতো 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে একজন জুনিয়র অপারেটরের বেতন হবে 17,500 টাকা। অর্থাৎ একজন জুনিয়র অপারেটরের বর্তমান বেতন রয়েছে 13,500 টাকা, সেখানে আরো 4,000 টাকা বৃদ্ধি পেলে গ্রেজেটে তার 2027 সালে বেতন দাঁড়াবে সর্বনিম্ন 17,500 টাকা। দেন এবার আসি 3 নম্বরে, একজন জেনারেল অপারেটরের 2026 সালের বর্তমান বেতন রয়েছে 14,275 টাকা। 2026 সালের ডিসেম্বরে যদি গেজেট পরিবর্তিত হয়ে প্রতিবারের মতো 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে তার 2027 সালে নতুন সম্ভাব্য বেতন হবে 18,275 টাকা। অর্থাৎ একজন জুনিয়র অপারেটরের বর্তমান বেতন 14,275 টাকা। 26 সালের ডিসেম্বরে গেজেট পরিবর্তিত হয়ে 4,000 টাকা বৃদ্ধি পেলে টোটাল বেতন হবে 18,275 টাকা। দেন এবার আসি একজন সিনিয়র অপারেটরের বেতন। একজন সিনিয়র অপারেটরের 2026 সাল অর্থাৎ বর্তমান বেতন রয়েছে 15,035 টাকা। যদি গেজেট পরিবর্তিত হয়ে প্রতিবারের মতো 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে 27 সালে একজন জুনিয়র সিনিয়র অপারেটরের বেতন হবে 19,535 টাকা। অর্থাৎ বর্তমান বেতন 15,035 টাকা, সম্ভাব্য বৃদ্ধি বেতন 4,000 টাকা যোগ করলে 2027 সালে তার বেতন হবে 19,535 টাকা। এবার আসি একজন আয়রনম্যানের বেতন। একজন আয়রনম্যানের সর্বনিম্ন বেতন রয়েছে 2026 সালে বর্তমান 13,500 টাকা। যদি 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে পূর্বের মতো 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে 27 সালে একজন আয়রনম্যানের বেতন হবে 17,500 টাকা। অর্থাৎ বর্তমান বেতন 13,500 টাকা যোগ প্রতিবারের মতো 4,000 টাকা গেজেটে বৃদ্ধি পেলে টোটাল বেতন 27 সালে গিয়ে দাঁড়াবে 17,500 টাকা। এবার আসি একজন কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন। একজন কোয়ালিটি ইন্সপেক্টরের বর্তমান বেতন রয়েছে 2026 সালে সর্বনিম্ন 13,500 টাকা। যদি ডিসেম্বরে গেজেট পরিবর্তিত হয়ে প্রতিবারের মতো 4,000 টাকা বৃদ্ধি পায় গেজেটে, তাহলে তার 2027 সালের সম্ভাব্য বেতন গিয়ে দাঁড়াবে 17,500 টাকা। অর্থাৎ মোট বর্তমান বেতন 13,500 টাকা, গেজেট পরিবর্তিত 4,000 টাকা বৃদ্ধি পেলে টোটাল 2027 সালে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হবে 17,500 টাকা। এবারে সে একজন ফিনিশিং ম্যান অর্থাৎ ফিনিশিং হেল্পার বেতন। একজন ফিনিশিং হেল্পারের বর্তমান বেতন রয়েছে 13,500 টাকা। যদি 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে পূর্বের মতো 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে 2027 সালে একজন ফিনিশিং হেল্পারের সর্বনিম্ন বেতন হবে 17,500 টাকা। দেন এবার আসি একজন প্যাকিং ম্যান। 8 নম্বরে একজন প্যাকিং ম্যানের বেতন, বর্তমান বেতন রয়েছে 13,500 টাকা। যদি 2026 সালে গেজেট পরিবর্তিত হয় আর প্রতি গেজেটের মতো 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে তার 27 সালে বেতন গিয়ে দাঁড়াবে 17,500 টাকা। দেন এবার আসি 9 নম্বরে,
একজন কাটিং হেল্পারের বেতন। একজন কাটিং হেল্পারের 2026 সালে সর্বনিম্ন বেতন রয়েছে 12,500 টাকা। যদি প্রতিবারের গেজেট পরিবর্তনের সাথে 4,000 টাকা বৃদ্ধি পায় তাহলে তার সর্বনিম্ন 2027 সালে বেতন গিয়ে দাঁড়াবে 16,500 টাকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ নোট রয়েছে, এটি সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, পূর্বের গেজেট ও বেতন বৃদ্ধির ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য হিসাব। সরকারি গেজেট প্রকাশ হলে বেতন কিছুটা কম অথবা বেশি হতে পারে। এবার সে 2027 সালে গার্মেন্টস স্টাফ লেভেলে কত টাকা বেতন বৃদ্ধি পেতে পারে এবং তাদের বেতন 2027 সালে কত হতে পারে। এখানে আবারও 2026 সালের ডিসেম্বরে গেজেট প্রতিটি স্টাফের প্রতি 3 থেকে 5,000 টাকা বৃদ্ধি পেতে পারে, যেটি পূর্বের গেজেট পরিবর্তন হওয়ার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমি যদি ক্রমান্বয়ে একটু বলি, 1 নম্বরে সুপারভাইজার। 2026 সালে একজন সুপারভাইজারের সর্বনিম্ন বেতন রয়েছে 23,000 টাকা। এখানে 2,000 সম্ভাব্য বৃদ্ধি যদি 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে 4,000 টাকা বৃদ্ধি পায় তাহলে 27 সালে একজন সুপারভাইজারের সর্বনিম্ন বেতন হবে 27,000 টাকা। দেন এবার আসি 2 নম্বরে একজন লাইন চিফ। 2026 সালে তার সর্বনিম্ন বেতন রয়েছে 35,000 টাকা। দেন 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে 5,000 টাকা বৃদ্ধি পায় তাহলে একজন লাইন চিফের 27 সালে সর্বনিম্ন বেতন হবে 40,000 টাকা। দেন 3 নম্বরে আসি একজন প্রোডাকশন ম্যানেজার, যার বর্তমান বেতন রয়েছে প্রায় 48,000 টাকা এবং 26 সালে গেজেট পরিবর্তিত হয়ে যদি প্রতিবারের মতো 5,000 টাকা বৃদ্ধি পায় তাহলে তার 2027 সালে সম্ভাব্য নতুন বেতন হচ্ছে 53,000 টাকা। একজন এইচআর এক্সিকিউটিভ অর্থাৎ অফিসারের বেতন 2026 সালের সর্বনিম্ন বেতন রয়েছে 30,000 টাকা। প্রতি গেজেটের মতো যদি বৃদ্ধি পায় 4,000 টাকা তাহলে 2027 সালের সম্ভাব্য বেতন হবে 34,000 টাকা। এবার আসি 5 নম্বরে একজন মেকানিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ একজন মেকানিকের বর্তমান 26 সালে বেতন রয়েছে 30,000 টাকা। যদি 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে তার পূর্বের মতো 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পায় তাহলে তার সম্ভাব্য নতুন বেতন হবে 27 সালে 34,000 টাকা। এবার আসি একজন কম্পিউটার অপারেটর। 2026 সালে বর্তমান বেতন রয়েছে 30,000 টাকা। যদি প্রতি গেজেটের ন্যায় আবার 4,000 টাকা বৃদ্ধি পায় তাহলে তার সম্ভাব্য বেতন হবে 34,000 টাকা। এবার সে একজন কোয়ালিটি কন্ট্রোলার অর্থাৎ কিউসি। 2026 সালে বর্তমান বেতন রয়েছে সর্বনিম্ন 26,000 টাকা। যদি গেজেট পরিবর্তিত হয়ে প্রতিবারের মতো 4,000 টাকা বৃদ্ধি পায় তাহলে তার বেতন গিয়ে দাঁড়াবে 2027 সালে 30,000 টাকা। একজন স্টোর কিপার, যার বর্তমান বেতন রয়েছে 2026 সালে 28,000 টাকা। যদি প্রতিটি গেজেটের ন্যায় 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে 4,000 টাকা বৃদ্ধি পায় তাহলে একজন স্টোর কিপারের সর্বনিম্ন বেতন গিয়ে দাঁড়াবে 27 সালে 32,000 টাকা। একজন অ্যাডমিন অফিসার রয়েছে এখানে 9 নম্বরে একজন অ্যাডমিন অফিসারের বর্তমান বেতন রয়েছে 28,000 টাকা। যদি গেজেট পরিবর্তিত হয় প্রতি গেজেটের মতো 2026 সালে গেজেট পরিবর্তিত হয়ে 4,000 টাকা বৃদ্ধি পায় তাহলে তার সর্বনিম্ন বেতন সম্ভাব্য বেতন 27 সালে 32,000 টাকা। যদি একজন কিউএ সুপারভাইজার এর 10 নম্বরে কিউএ সুপারভাইজার 28,000 টাকা 2026 সালে বর্তমান বেতন। যদি প্রতি গেজেটের মতো 4,000 টাকা বৃদ্ধি পায় তাহলে তার বর্তমান বেতন গিয়ে 27 সালে দাঁড়াবে 32,000 টাকা। এবার আসি 11 নম্বর একজন অ্যাকাউন্ট অফিসারের বর্তমান বেতন রয়েছে 2026 সালে 32,000 টাকা। দেন এটি যদি 2026 সালে ডিসেম্বরে গেজেট পরিবর্তিত হয়ে 4,000 টাকা বেতন বৃদ্ধি পায় প্রতিবারের মতো তাহলে তার সম্ভাব্য বেতন 2027 সালে 36,000 টাকা। 12 নম্বরে একজন এইচআর বা কমপ্লেন্স অফিসার এর বর্তমান বেতন রয়েছে 30,000 টাকা। যদি 2026 সালের ডিসেম্বরে গেজেট পরিবর্তিত হয়ে প্রতিবারের মতো 4,000 থেকে 5,000 টাকা বৃদ্ধি পায় তাহলে 27 সালে তার সম্ভাব্য বেতন গিয়ে দাঁড়াবে 34,000। তবে এইখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এইখানে একটি বিষয় মনে রাখতে হবে, এটি এখনো সরকারি চূড়ান্ত ঘোষণা নয়। এটি পূর্বের গেজেট এবং বেতন বৃদ্ধির ধারার উপর সম্ভাব্য বেতন ধরে একটি হিসাব। এটি পূর্বের গেজেট এবং বেতন বৃদ্ধির ধারার উপর ভিত্তি করে সম্ভাব্য একটি হিসেব। সরকারি গেজেট প্রকাশ হলে প্রকৃত বেতন কিছুটা কম অথবা বেশি হতে পারে। আপনার মতে 2027 সালে গার্মেন্টস শ্রমিকদের সম্ভাব্য বেতন কত হতে পারে কমেন্টে জানান। ভিডিওটি কাজে লাগলে লাইক, কমেন্ট,
শেয়ার করবেন। গার্মেন্টসের চাকরি, বেতন আপডেট এবং কেরিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।